আল্লাহর নবীর একজন সাহাবী নওজোয়ান মুসাফির মক্কায় সফর করবে, তার ঘোড়া দিয়ে যাইতে 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 হঠাৎ করে রাত হয়ে গেছে। নওজোয়ান মুসাফির তার ঘোড়াটা একটা গাছের পাশে বেঁধে সেখানে রাত্রিবেলা তিনি ঘুমায়ে গেছে। সকালবেলা উঠে দেখে তার ঘোড়া নাই। নওজোয়ান মুসাফির বড় চিন্তিত হয়ে গেল, আমার বাড়ি থেকে অনেক দূর আমি চলে আসছি, ঘোড়াটা মনে হয় হারিয়ে ফেললাম। আমি মক্কায় সফর করব, এখন অনেক পথ বাকি, আমার ঘোড়াটা যদি হারিয়ে ফেলি তাহলে বড় বিপদ হয়ে যাবে। খুঁজতে 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 নওজোয়ান মুসাফির গিয়ে দেখে একটা খেজুরের বাগান, সেই বাগানে তার ঘোড়াটা মরে আছে। তো ঘোড়াটা মরে আছে, পাশে একজন মুরব্বী লোক দাঁড়িয়ে আছে। সেই খেজুরের বাগানের মালিক নওজোয়ান মুসাফির জিজ্ঞাসা করে, ও চাচা, কি ব্যাপার, আমার ঘোড়াটা এখানে মরে আছে, কারণটা কি, কারণটা জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। মানুষ মিথ্যা কথা বলতো না, অপরাধ করলে সেই অপরাধটা দুনিয়ার ভিতরেই শাস্তি নিজে ভোগ করত। একটা গুনাহের কাজ করলে কিভাবে মাপ পাইবে সেই চেষ্টা করত। কিন্তু বর্তমান জামানা এমন হয়ে গেছে, একটা অপরাধ করলে সেই অপরাধ ঢাকার জন্য আরো হাজারটা অপরাধ করে ফেলে। একটা মিথ্যা কথা প্রতিষ্ঠিত করার জন্য হাজারটা মিথ্যা কথা বলে। নওজোয়ান মুসাফির ডাক দেয়া বলে, ও চাচা, আমার এই ঘোড়াটা মরে আছে, কারণটা কি? সেই বৃদ্ধ লোক ডাক দিয়া বলে, তোমার এই ঘোড়াটা আমার খেজুরের বাগানের সমস্ত ছোট ছোট গাছগুলো নষ্ট করে ফেলেছে। আমার রাগ উঠেছিল, একটা পাথর দিয়ে তোমার ঘোড়ার মাথায় আঘাত করেছি, তোমার ঘোড়াটা এখানে মারা গিয়েছে। নওজোয়ান মুসাফির তার মাথা গরম হয়ে গেল। নওজোয়ান মুসাফির রাগান্বিত হয়ে সাথে সাথে পাথর দিয়ে সেই বৃদ্ধ লোকের মাথায় আঘাত করে ফেললেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোক মারা গেল। নওজোয়ান মুসাফির আবার চিন্তায় পড়ে গেল, কি করলাম, আমার রাগকে তো আমি কন্ট্রোল করতে পারলাম না। এই চিন্তা করতে করতে হঠাৎ করে সেই যে মুরব্বী লোকটা মারা গেল, তার দুইটা সন্তান হাজির হয়ে গেছে। দেখে তার বাবা ইন্তেকাল। এবার দুইজন সন্তান সেই নওজোয়ান মুসাফিরকে জিজ্ঞাসা করে, আমার এই বাবাকে হত্যা করলো কে, আমার এই বাবাকে কে মারলো? নওজোয়ান মুসাফির চাইলে মিথ্যা কথা বলতে পারতো, কিন্তু মিথ্যা কথা বলে নাই। নওজোয়ান মুসাফির ডাক দিয়া বলে, যুবক ভাই, তোমার বাবা আমার ঘোড়াটাকে হত্যা করে ফেলছিল, এই জন্য আমি রাগান্বিত হয়ে তোমার বাবার মাথায় আঘাত করছি, তোমার বাবাও দুনিয়া থেকে চলে গেছে। নওজোয়ান মুসাফির ডাক দিয়া বলে, আমি বিশাল বড় একটি ভুল করে ফেলেছি। এ যুবক ভাই, আমার এই ভুলের শাস্তি আমি দুনিয়াতেই পেতে চাই। চলো চলো যাই, উমর ইবনুল খাত্তাব হযরত উমরের দরবারে যাই, যাতে আমার এই ভুল, আমার এই খুনের শাস্তি তিনি দুনিয়াতেই দিয়া দেয়। দেখেন, নিজেই হত্যা করলো, নিজেই বিচারের জন্য তার সন্তানদেরকে বলল, চলো আমিরুল মুমিনিন উমরের দরবারে যাই। নওজোয়ান মুসাফির দুইজন যুবককে নিয়ে হেঁটে 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 উমরের দরবারে গিয়ে হাজির। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমিরুল মুমিনিন, আমি এই যুবকের বাবাকে হত্যা করে ফেলেছি, আমার বিচার করেন। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন, তুমি যেহেতু মানুষ হত্যা করেছো, জীবনের বদলে তোমাকেও জীবন দিতে হবে, তোমাকেও ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হবে। নওজোয়ান মুসাফির বলে, যা করা লাগে করেন, কিন্তু আখিরাতের ভয়, পরকালে যেন আমার মালিকের সামনে দাঁড়াতে না হয়, দুনিয়াতেই আমার শাস্তিটা দিয়া দেন। নওজোয়ান মুসাফির
ফাঁসির মঞ্চে দাঁড়ায় গেছে। এবার জল্লাদ ডাক দিয়া বলে, তোমার শেষ কোনো ইচ্ছা আছে নাকি? এবার নওজোয়ান মুসাফির ডাক দিয়া বলে, ভাই আমার একটা শেষ ইচ্ছা আছে। এখান থেকে আমার বাড়িটা অনেক দূরে, আমি একটা ইহুদির সাথে ব্যবসা করতাম, ওই ইহুদি আমার থেকে কিছু টাকা পাবে, ওই ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা ঋণ নিয়েছিলাম, আমাকে যদি একটা দিন সময় দেওয়া হয় তাহলে আমি ওই ইহুদির টাকাটা পরিশোধ করে দিয়ে আসব। কারণ যদি আমি তার টাকাটা পরিশোধ না করে মারা যাই তাহলে ইহুদিরা ভাববে যে মুসলমানরা মনে হয় এরকমই, আমার কারণে সমস্ত মুসলমানের বদনাম হবে, এটা আমি চাই না। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, মুসাফির তুমি যদি যেতে চাও তাহলে তোমার বদলতে একটা জিম্মাদার রেখে যেতে হবে, কারণ তোমাকে চিনি না, তোমার বাড়ি ঘর কোথায় জানি না, তুমি এমন একটা লোককে জিম্মাদার হিসাবে রাখবা, তুমি যদি না আসো তাকেই ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হবে। নওজোয়ান মুসাফির ডাক দেয়া বলে, ও আমিরুল মুমিনিন, এই মদিনার শহরে আমার বাবা নাই, যদি এই মদিনার শহরে আমার বাবা থাকতো তাহলে আমি আমার বাবাকে জিম্মাদার হিসাবে রেখে যেতাম। ও আমিরুল মুমিনিন, এই মদিনার শহরে আমার মা নাই, যদি আমার মা থাকতো তাহলে আমি আমার মাকে রেখে যেতাম। এই মদিনার শহরে আমার কোনো ভাই নাই, যদি আমার ভাই থাকতো আমার ভাইকে জিম্মাদার হিসাবে রেখে যেতাম। আমার কোনো জিম্মাদার নাই, আমাকে আপনি ফাঁসির মঞ্চে দাঁড় করাইয়া দেন, আমাকে আপনি ফাঁসি দিয়া দেন। নওজোয়ান মুসাফিরকে ফাঁসির মঞ্চে দাঁড় করাইয়া দিছে। ফাঁসি রশি তার গলার ভিতরে লাগায়। এমন সময় সামনে শত শত লোক বসা, একজন লোক উঠে দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, ওই নওজোয়ান মুসাফিরকে ছেড়ে দেন, ওই নওজোয়ান মুসাফিরের জিম্মাদার আমি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এমন একজন লোক জিম্মাদার হয়েছে যার নাম হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, তুমি এই লোককে চিনো না, জানো না, পরিচয় নাই, তারপরেও তুমি কেন জিম্মাদারি নিলাম? আবু যর গিফারি ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, ওই লোকটারে আমি চিনি না, সেও আমাকে চিনে না, তবে নবীজি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। ওই নওজোয়ান মুসলমান মুসাফির একজন মুসলমান, আমিও একজন মুসলমান, মুসলমান মুসলমান ভাই হিসাবে আমি তার জিম্মাদার হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। এই জন্য মুসলমান অপর মুসলমানের দুশ্চর্চা করবে না, দোষকে অন্বেষণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের প্রতি গীবত করো না।